তালাকের ৩ বছর পর ডিএম হল। রাস্তায় ক্ষুধার্ত অবস্থায় ঘুরে বেড়ানো স্বামীর সাথে হঠাৎ দেখা হল। এরপর যা ঘটল তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এই সত্য কাহিনীটি উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের, যেখানে বাস করত রাহুল। রাহুলের জীবন কোনো সিনেমার মতো উজ্জ্বল ছিল না, বরং সংগ্রামের এমন এক গল্প ছিল যা শুনলে যে কারো চোখ ভিজে যাবে। তার বাড়ি ছিল শহরের একটি পুরনো পাড়ায়, যেখানে বৃষ্টি হলেই ছাদ থেকে পানি পড়ত এবং গরমের দিনে ফ্যানও যেন হার মেনে নিত। বাবা কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন, কাজ করার মতো অবস্থায় ছিলেন না, এবং মা ঘরে ঘরে গিয়ে কাজ করতেন যাতে কোনো মতে সংসারের চুলা জ্বলতে পারে। রাহুল ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল যে তার জীবন সহজ হতে চলেছে না। স্কুলে যাওয়ার আগে সে সকালে দুধ বিলি করত, তারপর কলেজের পর সন্ধ্যায় একটি ধাবায় কাজ করত। অনেক সময় এমন হতো যে সে নিজে না খেয়েই ঘুমিয়ে পড়ত, কিন্তু বাড়িতে মা এবং বাবার জন্য কিছু খাবার অবশ্যই নিয়ে যেত। তার কাছে নতুন জামাকাপড় ছিল না, জুতো ক্ষয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে কিছু হওয়ার এক অদ্ভুত জেদ ছিল। নিজের মাকে সেই জীবন থেকে বের করে আনার জেদ, যেখানে সে বছরের পর বছর ধরে আটকে ছিল। এই সংগ্রামের মাঝেই রাহুল কলেজে ভর্তি হল। প্রথমবার যখন সে কলেজে পৌঁছল, তখন তার মনে হল যেন সে অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে। পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড়, হাসিখুশি ছাত্রছাত্রীরা, বড় বড় স্বপ্ন, আর সে নিজে ছেঁড়া শার্ট ও ক্লান্ত চেহারার সাথে চুপচাপ সবার পেছনের বেঞ্চে বসে পড়ত। কারো সাথে বেশি কথা বলত না, তার ভয় ছিল যে মানুষজন হয়তো তার দারিদ্র্যের মজা উড়াবে। একদিনের কথা, সকাল থেকে রাহুল কিছুই খায়নি, ধাবাতে কাজও বেশি ছিল, তাই সে না খেয়েই কলেজে পৌঁছে যায়। ক্লাসের মাঝখানে হঠাৎ তার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো এবং সে সেখানেই মাটিতে পড়ে গেল। পুরো ক্লাসে হইচই পড়ে গেল। সেই মুহূর্তে একটি মেয়ে দৌড়ে তার কাছে এলো। সে ছিল অঞ্জলি। অঞ্জলি সেই কলেজের সবচেয়ে মেধাবী এবং আত্মবিশ্বাসী মেয়ে ছিল। পড়ালেখায় তীক্ষ্ণ, আচরণে সহজ এবং মনের দিক থেকে অত্যন্ত পরিষ্কার। সে দেরি না করে রাহুলকে ওঠালো, পানি খাওয়ালো এবং নিজের টিফিন থেকে খাবার বের করে তার সামনে রাখল। রাহুল প্রথমে একটু ইতস্তত করল, কিন্তু তার অবস্থা এমন ছিল যে নাও করতে পারল না। যেই না সে প্রথম লোকমা মুখে দিল, তার চোখে পানি চলে এলো। হয়তো অনেকদিন পর সে পেট ভরে খাবার খেয়েছিল। সেদিনের পর থেকে অঞ্জলি আর রাহুলের মাঝে এক না বলা সম্পর্ক তৈরি হয়ে গেল। অঞ্জলি প্রায়ই রাহুলের কাছে বসত, তার সাথে পড়ালেখার বিষয়ে কথা বলত এবং মাঝে মাঝে না জানিয়ে তার জন্য খাবারও নিয়ে আসত। রাহুল প্রথমে দূরত্ব বজায় রাখার চেষ্টা করত, কিন্তু অঞ্জলির সত্য ও আপনত্বে ভরা আচরণ ধীরে ধীরে তার দেয়াল ভাঙতে শুরু করল। ধীরে ধীরে দুজনে একসাথে লাইব্রেরিতে যেতে লাগল, একসাথে পড়াশোনা করতে লাগল। রাহুল খুব পরিশ্রমী ছিল, কিন্তু তার পরিস্থিতি তাকে প্রতিবার পেছনে টেনে নিত। অঞ্জলি তাকে বোঝাত, তোমার পরিশ্রম একদিন অবশ্যই ফল আনবে। রাহুল তার কথা শুনে হেসে দিত, কিন্তু তার মনে কোথাও না কোথাও ভয়ও ছিল। সত্যিই কি সেই দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারবে? একদিন লাইব্রেরিতে বসে থাকতে থাকতে অঞ্জলি জিজ্ঞেস করল, রাহুল, তোমার স্বপ্ন কি? রাহুল কিছুক্ষণ চুপ রইল, তারপর ধীর স্বরে বলল, শুধু একটা ভালো চাকরি, যাতে মাকে আর কাজ করতে না হয়। অঞ্জলি হাসল এবং বলল, আমার স্বপ্ন হল আইএএস হওয়া। আমি চাই এমন কিছু করতে যার মাধ্যমে মানুষের জীবন বদলাতে পারে। রাহুল জীবনে প্রথমবার কারো চোখে এত বড় স্বপ্ন দেখেছিল। সেদিন সে অনুভব করল যে অঞ্জলি শুধু আলাদাই নয়, বরং বিশেষ কেউ, এবং হয়তো সেদিনই তার হৃদয়ে অঞ্জলির জন্য কিছু একটা বদলে গেল। সময় কাটতে লাগল এবং দুজনের বন্ধুত্ব প্রেমে বদলে গেল। সেই ছোট ছোট মুহূর্তগুলো, কলেজের পর একসাথে চা খাওয়া, একে অপরকে নোটস দেওয়া, ভবিষ্যতের স্বপ্ন দেখা, সবকিছুই যেন তাদের জীবনের অংশ হয়ে গেল। রাহুলের কাছে অঞ্জলি কেবল ভালোবাসাই ছিল না, বরং এক আশা হয়ে দাঁড়িয়েছিল। আর অঞ্জলির কাছে রাহুল ছিল এমন এক মানুষ যে কিছু না বলেও তাকে বুঝে যেত। কিন্তু রাহুলের মনে সবসময় একটা ভয় থাকত, তার দারিদ্র্য। সে অনেকবার ভাবত যে সে কি অঞ্জলির যোগ্য। একদিন সে সাহস জুটিয়ে অঞ্জলিকে বলল, অঞ্জলি, আমি তোমাকে খুশি রাখতে পারব না, আমার অবস্থা তুমি জানো। অঞ্জলি মাঝপথেই তার কথা থামিয়ে দিল, আমার তোমার অবস্থা নয়, তোমার হৃদয় চোখে পড়ে রাহুল, আর সেটাই আমার জন্য যথেষ্ট। সেদিন রাহুলের চোখে ছিল খুশির অশ্রু।
তার প্রথমবার মনে হল যে হয়তো জীবন তাকেও একটি সুযোগ দিচ্ছে। কলেজ শেষ হওয়ার পর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিল। পরিবারের তরফ থেকে বেশি সমর্থন পাওয়া গেল না, কিন্তু দুজনেই একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। একটি ছোট মন্দিরে খুব বেশি হইচই ছাড়া দুজনে বিয়ে করে নিল। বিয়ের পর তাদের জীবনের আসল পরীক্ষা শুরু হল। একটি ছোট ভাড়ার ঘর, সীমিত টাকা এবং অনেক দায়িত্ব। রাহুল একটি ছোট চাকরি ধরে নিল, যা দিয়ে অনেক কষ্টে সংসার চলত। অঞ্জলি তার পড়াশোনা চালিয়ে গেল। সে তখনও IAS হওয়ার স্বপ্ন দেখছিল। রাহুল প্রতিদিন নিজেকে আরও বেশি ক্লান্ত করত, যাতে অঞ্জলির কোনো কিছুর অভাব না হয়। সে গভীর রাত পর্যন্ত কাজ করত, সকালে ভোরে উঠত আর তারপরও মুখে হাসি ধরে রাখত। অনেকবার সে নিজে খাবার খেত না, কিন্তু অঞ্জলির জন্য খাবার অবশ্যই নিয়ে আসত। শুরুতে অঞ্জলিও সবকিছু বুঝত, তার পাশে থাকত, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল। দায়িত্বের বোঝা, টাকার অভাব এবং বারবার ব্যর্থতার ভয়, এই সব কিছু তাদের জীবনে এমন এক মানসিক চাপ তৈরি করতে শুরু করল, যা ধীরে ধীরে তাদের সম্পর্ককে ভেতর থেকে ফাঁপা করে দিতে লাগল। অঞ্জলি আর আগের মতো ছিল না। সে বেশি চুপচাপ থাকতে শুরু করেছিল, ছোট ছোট কথায় রেগে যেত। রাহুল তাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু প্রতিবার কিছু না কিছু ভুল হয়েই যেত। একদিকে রাহুল দিন-রাত পরিশ্রম করছিল, আর অন্যদিকে অঞ্জলি নিজের স্বপ্নের চাপে ভেঙে পড়ছিল। এক রাতে যখন রাহুল কাজ থেকে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, তখন সে দেখল যে অঞ্জলি চুপচাপ বসে আছে। সে হাসি মুখে বলল, আজ তোমার পছন্দের খাবার এনেছি। কিন্তু অঞ্জলি না দেখেই বলল, আমার খেতে হবে না। রাহুল অবাক হয়ে গেল। সে প্রথমবার অনুভব করল যে কিছু একটা বদলাচ্ছে, খুব গভীরভাবে, খুব নিস্তব্ধভাবে। সে জানত না যে এই নিস্তব্ধতা ভবিষ্যতে তাদের জীবনে এমন এক ঝড় আনতে চলেছে যা সব কিছু বদলে দেবে। রাহুল সেই রাতে অনেকক্ষণ পর্যন্ত ঘুমাতে পারল না। অঞ্জলির বদলে যাওয়া আচরণ তার বুকে কোথাও একটা বিধে ছিল। সে বুঝতে পারছিল না যে শেষ পর্যন্ত এমন কি বদলে গেল। সে ভাবল হয়তো পড়ালেখার চাপ আছে, তাই পরের দিন সে ছুটি নিয়ে সারা দিন বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল, যাতে অঞ্জলি একটু ভালো অনুভব করে। সকালে রাহুল তাড়াতাড়ি উঠে পড়ল, চুপচাপ রান্নাঘরে গেল এবং অঞ্জলির জন্য চা বানাল। যখন সে কাপটি অঞ্জলির সামনে রাখল, তখন অঞ্জলি তার দিকে না তাকিয়েই শুধু এতটুকু বলল, রাহুল, আমাকে পড়তে দাও, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। রাহুল হালকা হাসল এবং বলল, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। অঞ্জলি এবার একটু চড়া গলায় বলল, আমার কারও সাহায্যের দরকার নেই। এই কথা শুনে রাহুলের মুখের হাসি যেন সেখানেই থমকে গেল। সে চুপচাপ ফিরে চলে গেল। তার প্রথমবার মনে হল যে অঞ্জলি এখন তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। দিন কাটতে লাগল এবং অঞ্জলির আচরণ আরও বেশি বদলাতে শুরু করল। সে এখন আর আগের মতো রাহুলের সাথে কথা বলত না, না তার পরিশ্রমকে দেখত। তার পুরো দুনিয়া এখন শুধু বই আর তার স্বপ্নের মাঝেই গুটিয়ে গিয়েছিল। রাহুল প্রতিদিন তাকে বোঝার চেষ্টা করত, কিন্তু প্রতিবার সে নিজেকে আরও বেশি একা অনুভব করতে লাগল। একদিন রাহুল তার পুরো বেতন বের করে অঞ্জলির সামনে রেখে দিল এবং বলল, এই নাও, তোমার কোচিংয়ের ফিস দিয়ে দাও, এবার তুমি অবশ্যই পাশ হয়ে যাবে। অঞ্জলি টাকাগুলো তো নিয়ে নিল, কিন্তু তার মুখে সেই খুশিটা ছিল না যা আগে থাকত। সে শুধু এতটুকু বলল, দেখি। রাহুলের কাছে এগুলো শুধু টাকা ছিল না, বরং তার পুরো পরিশ্রম ছিল। সে অনেক রাত না ঘুমিয়ে কাজ করেছিল যাতে অঞ্জলির স্বপ্ন পূরণ হতে পারে, কিন্তু এখন তার মনে হতে লাগল যে হয়তো সে ওই স্বপ্নের অংশ আর রইল না। ধীরে ধীরে অঞ্জলির মনে একটি নতুন চিন্তা বাসা বাঁধতে শুরু করেছিল। সে এখন রাহুলকে নিজের দুর্বলতার মতো দেখতে শুরু করেছিল। তার মনে হতো যে যদি তার জীবনে এই দারিদ্র্য ও সংগ্রাম না থাকত, তবে হয়তো সে এতদিনে তার লক্ষ্যে পৌঁছে যেত। এক সন্ধ্যায় যখন অঞ্জলি তার এক বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল, রাহুল অজান্তেই তার কথা শুনে ফেলে। অঞ্জলি বলছিল, দোস্ত, আমি এই জীবনে অতিষ্ঠ হয়ে গেছি, না আছে টাকা, না আছে শান্তি, আর তার ওপর রাহুল। আমার মনে হয় ওকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এই কথাগুলো রাহুলের হৃদয়কে চিরে দিল। সে কখনো ভাবতে পারেনি যে যে মেয়ের জন্য সে নিজের পুরো জীবন বাজি রাখছে, সেই তাকে নিজের সবচেয়ে বড় ভুল মনে করতে শুরু করেছে। সেই রাতে রাহুল অঞ্জলিকে কিছুই বলল না। সে চুপচাপ এক কোণে বসে রইল। তার চোখে পানি ছিল, কিন্তু সে তা পড়তে দিল না। হয়তো সে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিল। কয়েকদিন পর অঞ্জলির পরীক্ষা হলো। সে খুব পরিশ্রম করেছিল,
কিন্তু যখন রেজাল্ট এলো তখন সে আবারও অকৃতকার্য হল। এটি তার জন্য অনেক বড় ধাক্কা ছিল। সে পুরোপুরি ভেঙে পড়ল। সে নিজেকে ঘরে বন্দি করে নিল এবং কারও সাথে কথা বলল না। রাহুল তাকে সামলানোর চেষ্টা করল, দরজার বাইরে বসে রইল। বারবার বলতে লাগল, অঞ্জলি, দরজা খোলো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভেতর থেকে কোনো জবাব এলো না। যখন দরজা খুলল তখন অঞ্জলির চোখ লাল ছিল, চেহারা রাগ আর হতাশায় ভরা ছিল। সে রাহুলকে দেখেই বলল, সব তোমার কারণে হয়েছে। রাহুল চমকে গেল। আমার কারণে? অঞ্জলি চিৎকার করে উঠল, হ্যাঁ, যদি আমার জীবনে এই দারিদ্র্য, এই দায়িত্বগুলো না থাকত, যদি আমাকে প্রতিটি জিনিসের জন্য লড়তে না হতো, তবে আজ আমি ফেল হতাম না। রাহুলের কাছে কোনো জবাব ছিল না। সে শুধু তাকে দেখতেই রইল। সে কখনো ভাবতেই পারেনি যে অঞ্জলি তার অস্তিত্বকে নিজের ব্যর্থতার কারণ মনে করতে শুরু করবে। সেই দিনের পর থেকে অঞ্জলি পুরোপুরি বদলে গেল। এখন সে প্রতিটি ছোট বড় কথায় রাহুলকে দোষ দিতে শুরু করল। খাবার ভালো না হলে রাহুলের ভুল, ঘর ছোট হলে রাহুলের ভুল, জীবন কঠিন হলে রাহুলের ভুল। একদিন রাহুল ভালোবেসে বলল, অঞ্জলি, আমরা একসাথে মিলে সব ঠিক করতে পারি। কিন্তু এবার অঞ্জলির রাগে থালা মাটিতে ছুঁড়ে মারল এবং চিৎকার করে বলল, আমার তোমার সাথে কিছু ঠিক করতে হবে না, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কথা শুনে রাহুলের ভেতরে কিছু একটা ভেঙে গেল। সে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বাইরে চলে গেল। সেই রাতে সে অনেক ভাবল, সত্যিই কি সে অঞ্জলির জীবনের বোঝা হয়ে গেছে? পরের দিন রাহুল যখন কাজ থেকে ফিরল তখন সে দেখল যে বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। অঞ্জলি সামনে বসেছিল, তার হাতে কিছু কাগজ ছিল। রাহুল জিজ্ঞেস করল, এগুলো কি? অঞ্জলি তার দিকে না তাকিয়েই বলল, তালাকের পেপার্স, সাইন করে দাও। কথা শুনে রাহুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঁপা গলায় বলল, অঞ্জলি, এটা মজা, তাই না? অঞ্জলি শান্ত গলায় বলল, না, আমি আর এই জীবনে থাকতে পারব না। আমাকে এগিয়ে যেতে হবে এবং তোমার সাথে এটা সম্ভব নয়। রাহুলের চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে শেষবারের মতো চেষ্টা করল, আমি বদলে যাব অঞ্জলি, আরও পরিশ্রম করব, শুধু তুমি সঙ্গ ছেড়ো না। কিন্তু অঞ্জলির মন ততক্ষণে পাথর হয়ে গিয়েছিল। সে কঠোরভাবে বলল, রাহুল, প্লিজ সাইন করে দাও। কাঁপা হাতে রাহুল সেই কাগজগুলোতে সাইন করে দিল। সেই মুহূর্তে সে শুধু তার সম্পর্কের ওপর নয়, বরং তার পুরো দুনিয়ার ওপর স্বাক্ষর করে দিয়েছিল। যখন রাহুল যেতে লাগল তখন সে শেষবারের মতো অঞ্জলির দিকে তাকাল। হয়তো তার আশা ছিল যে অঞ্জলি তাকে আটকে নেবে, কিন্তু অঞ্জলি চুপ রইল। যেতে যেতে অঞ্জলি শুধু এতটুকু বলল, যেদিন আমি ডিএম হয়ে যাব সেদিন তুমি বুঝতে পারবে যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। রাহুল কিছুই বলল না। সে চুপচাপ সেই বাড়ি থেকে বেরিয়ে গেল, যেখানে সে তার সমস্ত স্বপ্ন সাজিয়েছিল। সেই দিনের পর থেকে রাহুলের জীবন পুরোপুরি বদলে গেল। তার কাছে না রইল কোনো বাড়ি, না কোনো অবলম্বন, না কোনো আপনজন। সে শহরের ভিড়ে একা হয়ে গেল। সে জানত না যে এই একাকিত্ব তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু এতটুকু নিশ্চিত ছিল যে তার জীবন এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফিরে আসা সহজ ছিল না। ৩ বছর কেটে গিয়েছিল, সময় অনেক কিছুই বদলে দিয়েছিল, কিন্তু কিছু ক্ষত এমন ছিল যা আজও তাজা ছিল। অঞ্জলি এখন আর সেই মেয়ে ছিল না যে একসময় রাহুলের সাথে একটি ছোট্ট ঘরের স্বপ্ন দেখত। আজ সে একটি জেলার ডিএম, গাড়ি, বাংলো, নিরাপত্তা, সম্মান সবকিছুই ছিল তার কাছে। মানুষ তার সামনে মাথা নত করত। তার একটি সিদ্ধান্তে অনেক জীবন বদলে যেত। কিন্তু এত কিছুর পরও যখনই সে রাতে নিজের ঘরে একা থাকত, তখন এক অদ্ভুত নিস্তব্ধতা তাকে ঘিরে ধরত। সেই নিস্তব্ধতায় প্রায়ই একটি চেহারা সামনে এসে যেত, রাহুলের চেহারা। সেই রাহুল যে কিছু না বলেই তার সব কথা বুঝে যেত, যে নিজে না খেয়েও তাকে খাবার খাওয়াত। অঞ্জলি অনেকবার সেই স্মৃতি ঝেড়ে ফেলার চেষ্টা করত, কিন্তু বুকের কোনো এক কোণে একটা ব্যথা রয়েই যেত। অন্যদিকে রাহুলের জীবন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তালাকের পর সে নিজেকে সামলানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবার পরিস্থিতি তাকে আরও নিচে ফেলে দিত। যে চাকরি দিয়ে সে সংসার চালাত সেটাও কয়েক মাস পর চলে গেল। কারণ ছিল তার ভেঙে পড়া মন, কাজে মন বসত না এবং মালিক তাকে বের করে দিয়েছিল। এখন রাহুলের না ছিল ঘর, না চাকরি, না কোনো আপনজন। সে শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত, কখনো দিনমজুরি জুটলে খাবার খেত, না হলে অনেক দিন না খেয়েই ঘুমিয়ে পড়ত। তার কাপড় পুরনো এবং ছেঁড়া হয়ে গিয়েছিল, মুখে দাড়ি বেড়ে গিয়েছিল এবং চোখের সেই উজ্জ্বলতা এখন কোথাও হারিয়ে গিয়েছিল। কিন্তু একটি জিনিস এখনও বাকি ছিল, তার হৃদয়ে। পরিস্থিতি তার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছিল, কিন্তু তার মানবিকতা কেড়ে নিতে পারেনি।
একদিনের কথা, রাহুল সারা দিন কাজের সন্ধানে ঘুরে বেড়াল, কিন্তু কোথাও কাজ পেল না। সন্ধে হতে হতে তার পা জবাব দিয়ে দিচ্ছিল। সে রাস্তার পাশে একটি গাছের নিচে বসে পড়ল। পেটে অনেক দিন ধরে ঠিকমতো খাবার পড়েনি এবং চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসতে শুরু করেছিল। ঠিক সেই সময় তার নজর সামনে বসা এক বৃদ্ধ লোকের ওপর পড়ল। সেই লোকটিকে তার চেয়েও বেশি দুর্বল মনে হচ্ছিল। তার হাত কাঁপছিল এবং সে বারবার নিজের পেটে হাত রাখছিল, যেন অনেক দিনের ক্ষুধার্ত। রাহুল তার পকেট হাতড়াল। সেখানে মাত্র 10 টাকা ছিল, তার পুরো জমানো সম্পদ। সেই টাকা দিয়ে সে ভেবেছিল যে আজ কিছু খেয়ে নিজের ক্ষুধা মেটাবে, কিন্তু যখন সে সেই বৃদ্ধ লোকটিকে দেখল, তখন তার ভেতরটা যেন কেঁপে উঠল। সে ধীরে ধীরে উঠল, কাছের একটি ঠেলাগাড়ি থেকে একটি রুটি আর একটু তরকারি নিয়ে এলো এবং সেই বৃদ্ধের সামনে রেখে দিল। বৃদ্ধ লোকটি প্রথমে অবাক হল, তারপর তার চোখে জল চলে এলো। সে কাঁপা হাতে খাবার নিল এবং খেতে লাগল। রাহুল দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। তার পেটে খিদে মোচড় দিচ্ছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল। হয়তো অন্যের ক্ষুধা মিটিয়ে নিজের ক্ষুধা ভুলে যাওয়ার অভ্যেস তার হয়ে গিয়েছিল। রাত গভীর হতে শুরু করেছিল। রাহুল পাশেই একটি ফুটপাতে জায়গা খুঁজল এবং শুয়ে পড়ল। আকাশের দিকে তাকাতে তাকাতে তার চোখে জল চলে এলো। সে ধীরে ধীরে নিজেকে বলল, হয়তো এটাই আমার ভাগ্য। ওদিকে সেই শহরেই অঞ্জলি তার সরকারি গাড়িতে বসে একটি মিটিং থেকে ফিরছিল। তার সাথে সিকিউরিটি গার্ড এবং ড্রাইভার ছিল। রাস্তায় ট্রাফিক ছিল এবং গাড়ি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিল। হঠাৎ অঞ্জলির নজর রাস্তার পাশে পড়ে থাকা এক লোকের উপর পড়ল। সেই লোকটিকে খুব দুর্বল মনে হচ্ছিল, যেন অনেক দিনের ক্ষুধার্ত। অঞ্জলি প্রথমে তো নজর সরিয়ে নিল, কিন্তু তারপর সেই চেহারায় এমন কিছু ছিল যা তাকে আবার দেখতে বাধ্য করল। গাড়ি থামাও, অঞ্জলি হঠাৎ করে বলল। ড্রাইভার সাথে সাথে ব্রেক কষল। গাড়ি রাস্তার ধারে থেমে গেল। সিকিউরিটি গার্ড অবাক হয়ে জিজ্ঞেস করল, ম্যাডাম, সব ঠিক আছে? অঞ্জলি কিছু না বলেই দরজা খুলল এবং নিচে নেমে গেল। সে ধীরে ধীরে সেই লোকটির দিকে এগোল। যত সে কাছে যেতে লাগল, তার হৃৎস্পন্দন তত দ্রুত হতে লাগল। সেই চেহারা, সেই চোখ, এ তো কোনো অচেনা মানুষ নয়। রাহুল! তার ঠোঁট থেকে আপনা আপনিই নামটা বেরিয়ে এলো। রাহুল আওয়াজ শুনে ধীরে ধীরে মাথা তুলল। সামনে দাঁড়িয়ে থাকা অঞ্জলিকে দেখে সে কিছু মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল। তার চোখে একসাথে অনেকগুলো অনুভূতি ছিল, অবাক হওয়া, কষ্ট এবং এক অদ্ভুত দূরত্ব। দুজনে কয়েক সেকেন্ড ধরে একে অপরকে শুধু দেখতেই লইল। চারপাশের দুনিয়া যেন থেমে গিয়েছিল। গাড়ির হর্ন, মানুষের কোলাহল, সব কিছু যেন কোথাও হারিয়ে গিয়েছিল। অঞ্জলি কাঁপা গলায় বলল, এগুলো কি অবস্থা বানিয়েছ তুমি? রাহুল হালকা হাসল, কিন্তু সেই হাসিতে কষ্ট লুকিয়েছিল। সে চোখ নামিয়ে নিল এবং ধীর স্বরে বলল, সব ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, এই শব্দটি অঞ্জলির বুকে তীরের মতো বিঁধল। একসময় এই রাহুলই তাকে নাম ধরে ডাকত, আর আজ সে তাকে একজন অপরিচিতের মতো সম্বোধন করছে। অঞ্জলি কিছু বলতে চাইছিল, কিন্তু কথা তার গলাতেই আটকে গেল। সে রাহুলের অবস্থা দেখল, ছেঁড়া কাপড়, দুর্বল শরীর, ক্লান্ত চোখ এবং তার নিজের নেওয়া সিদ্ধান্তগুলোর কথা মনে পড়তে লাগল। ঠিক তখনই পাশে হঠাৎ হইচই পড়ে গেল। সেই বৃদ্ধ লোকটি, যাকে রাহুল খাবার খাইয়েছিল, হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে গেল। মানুষজন জড়ো হয়ে গেল, কিন্তু কেউ এগিয়ে এসে সাহায্য করতে প্রস্তুত ছিল না। রাহুল এক মুহূর্তও নষ্ট না করে দৌড় লাগাল। সে বৃদ্ধ লোকটিকে ওঠালো, তাকে ভর দিল এবং বলল, কেউ একটা অটো ডাকো, জলদি। ভিড়ের মধ্যে কিছু লোক শুধু তামাশা দেখছিল। অঞ্জলি এই সব কিছু দেখছিল। সে অবাক ছিল, যে মানুষের কাছে নিজেরই কিছু নেই, সে অন্য কারোর জন্য এত চিন্তা করছে। রাহুল এদিক ওদিক দেখল, তারপর নিজেই সেই বৃদ্ধ লোকটিকে কাঁধে তুলে নিল এবং কাছের হাসপাতালের দিকে ছুটতে লাগল। তার পা টলমল করছিল, শরীর দুর্বল ছিল, কিন্তু তার মনোবল মজবুত ছিল। অঞ্জলির পা আপনা আপনি তার পেছনে ছুটল, তার চোখে জল ছিল। আজ সে প্রথমবার অনুভব করল যে আসল শক্তি কি হয়, পদ বা টাকা নয়, বরং মানবিকতা। হাসপাতালের গেট পর্যন্ত পৌঁছতে পৌঁছতে রাহুলের শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল, কিন্তু সে হার মানেনি। সে বৃদ্ধ লোকটিকে ভেতরে পৌঁছে দিল এবং ডাক্তারকে ডাকল। অঞ্জলি দরজায় দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তার বুকের ভেতর একটা ঝড় উঠে গিয়েছিল। যে মানুষকে সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুল ভেবেছিল, সেই মানুষটিই আজ সবচেয়ে বড় মানুষ হয়ে তার সামনে দাঁড়িয়েছিল, এবং হয়তো এখন সে তার সবচেয়ে বড় ভুলের উপলব্ধি করতে চলেছিল। হাসপাতালের জরুরি বিভাগের বাইরে অঞ্জলি দাঁড়িয়েছিল।
এবং তার চোখ ক্রমাগত রাহুলের উপর আটকে ছিল। রাহুল হাঁপাচ্ছিল, তার শরীর আগে থেকেই দুর্বল ছিল, কিন্তু তারপরও সে বৃদ্ধ লোকটিকে কোলে তুলে ভেতর পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ডাক্তার সাথে সাথে সেই বৃদ্ধকে ভেতরে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর একজন নার্স বাইরে এলেন এবং বললেন, ওনার অবস্থা বেশ খারাপ, এক্ষুনি চিকিৎসা শুরু করতে হবে। রাহুল কিছু না ভেবেই বলল, ডাক্তার, যা করার জলদি করুন, টাকার চিন্তা করবেন না। নার্স তার অবস্থা দেখে বলল, কিন্তু তোমার কাছে টাকা আছে? রাহুল হালকা হাসির সাথে বলল, যতটুকু আছে দিয়ে দেব, বাকিটাও জোগাড় করে নেব। অঞ্জলি এই সব কিছু শুনছিল, তার বুকে যেন কোনো ভারী পাথর চেপে বসেছিল। সে ভাবল, যে মানুষের কাছে নিজেরই খাওয়ার টাকা নেই, সে কোনো অচেনা মানুষের জন্য এত কিছু কিভাবে করতে পারে। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন এবং বললেন, চিকিৎসা শুরু করে দিয়েছি, কিন্তু রক্তের প্রয়োজন হবে, কে দেবে? রাহুল সাথে সাথে বলল, আমি দেব ডাক্তার। ডাক্তার রাহুলকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং বললেন, তোমাকে তো নিজেই অনেক দুর্বল মনে হচ্ছে, আগে টেস্ট করতে হবে। রাহুল জেদ করল, আপনি শুধু টেস্ট করুন, যদি আমি দিতে পারি তবে আমি অবশ্যই দেব। অঞ্জলি আর এইসব কিছু দেখতে পারছিল না, তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তার প্রতিটি মুহূর্ত মনে পড়তে লাগল, যখন রাহুল তার জন্য নিজেকে কষ্টে ফেলেছিল, যখন সে নিজে না খেয়ে তাকে খাবার খাওয়াত, যখন সে সারা রাত ধরে কাজ করত যাতে অঞ্জলির বই কেনা সম্ভব হয়। আর আজ সেই রাহুলই একই মানবিকতার সাথে কোনো অচেনা মানুষের জীবন বাঁচাতে লেগেছে। টেস্ট হলো এবং রিপোর্ট দেখে ডাক্তার বললেন, রক্ত মিলে গেছে, কিন্তু তোমার অবস্থা ঠিক নেই। রাহুল এক মুহূর্তও নষ্ট না করে বলল, ডাক্তার যদি আমার রক্তে কারো জীবন বাঁচতে পারে তবে আমি প্রস্তুত। একথা শুনে অঞ্জলি পুরোপুরি ভেঙে পড়ল। সে দৌড়ে রাহুলের কাছে এলো এবং কাঁদতে কাঁদতে বলল, থামো রাহুল, আর কতটা নিজেকে কষ্ট দেবে? রাহুল তার দিকে তাকাল, কিন্তু তার চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু এক শান্ত হাসি ছিল। সে ধীরে ধীরে বলল, কারো জীবন বাঁচানো কষ্টের নয়, প্রশান্তি পাওয়া যায়। অঞ্জলি সেখানেই দাঁড়িয়ে রইল। ওই কথাগুলো তার হৃদয়ে প্রতিধ্বনিত হতে লাগল। সে অনুভব করতে পারছিল যে জীবনে সে কি হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর রাহুল রক্তদান করল। সে আরও বেশি দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তার মুখে ছিল তৃপ্তি। ডাক্তার জানালেন যে বৃদ্ধের অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। অঞ্জলির চোখ থেকে কিছুতেই জল থামছিল না। সে ধীরে ধীরে রাহুলের সামনে এলো এবং হঠাৎ তার সামনে মাটিতে বসে পড়ল। রাহুল চমকে উঠল। অঞ্জলি তার পা জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, রাহুল, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, আমি তোমাকে কখনোই বুঝিনি। রাহুল ঘাবড়ে গেল। সে তাকে ওঠানোর চেষ্টা করল। ম্যাডাম, আপনি এগুলো কি করছেন, উঠুন। অঞ্জলি মাথা নাড়তে নাড়তে বলল, না, আজ আমাকে আটকিও না, আজ আমি আমার সব ভুল স্বীকার করতে চাই। আমি ডিএম তো হয়ে গেলাম, কিন্তু মানুষ হতে ভুলে গেলাম। আর তুমি আজও সেই আগের মতোই আছো, সবচেয়ে বড় মানুষ। রাহুল কিছুক্ষণ চুপ রইল, তার চোখেও আর্দ্রতা চলে এসেছিল। সে ধীরে ধীরে বলল, অঞ্জলি, আপনি এখন অনেক দূর এগিয়ে গেছেন, আমি আর আপনার যোগ্য নেই। অঞ্জলি সাথে সাথে বলল, এমন কথা বলো না রাহুল, আজ আমি বুঝতে পেরেছি যে আসল বড় কে হয়, পদ দিয়ে নয়, হৃদয় দিয়ে। সে কাঁদতে কাঁদতে বলল, আমার তোমার সঙ্গ চাই রাহুল, তোমার ভালোবাসা চাই, তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারো? সেই মুহূর্তটি খুব ভারী ছিল। রাহুলের চোখের সামনে তার পুরনো স্মৃতিগুলো ঘুরতে লাগল, তাদের প্রেম, তাদের বিয়ে, তারপর সেই কষ্ট, সেই তালাক, এবং আজ এই অনুশোচনা। রাহুল ধীরে ধীরে অঞ্জলিকে ওঠাল, তার চোখের দিকে তাকাল এবং প্রথমবার তার মুখে একটি হালকা সত্য হাসি ফুটে উঠল। সে বলল, যদি সত্যিই তোমার নিজের ভুলের অনুশোচনা হয়ে থাকে তবে আমি তোমাকে মাফ করে দিলাম। অঞ্জলির চোখ দিয়ে খুশির জল বইতে লাগল। সে সাথে সাথে রাহুলকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে যেন দুজনের ভেঙে যাওয়া দুনিয়া আবার জোড়া লেগে গেল। কয়েক মাস পর শহরে এক নতুন সূচনা হল। অঞ্জলি এখনও বিএম ছিল, কিন্তু এখন তার সিদ্ধান্তে এক নতুন সংবেদনশীলতা এসে গিয়েছিল। আর রাহুল, সে এখন একা ছিল না, সে অঞ্জলির পাশে দাঁড়িয়েছিল, এমন এক মানুষ যে নিজের মানবিকতা দিয়ে সবার মন জয় করে নিয়েছিল। দুজনে মিলে একটি ছোট মিশন শুরু করল, গরিব এবং অসহায় বৃদ্ধদের সাহায্য করার। যেখানে একসময় রাহুল নিজে না খেয়ে ঘুমাত, আজ সেখানেই সে অন্যদের খাবার খাওয়াত। অঞ্জলি প্রতিটি সিদ্ধান্তে এখন রাহুলের চিন্তাধারাকে অন্তর্ভুক্ত করত। মানুষজন প্রায়ই বলত, ডিএম ম্যাডাম খুব ভালো, কিন্তু অঞ্জলি হেসে বলত, ভালো তো এই মানুষটা, আমি তো শুধু এর কাছ থেকে শিখছি। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে জীবনে মানুষের আসল পরিচয় তার পদ বা টাকা দিয়ে নয়, বরং তার হৃদয়
এবং তার কাজ দিয়ে হয়। সাফল্য তখনই পূর্ণ হয় যখন তার সাথে মানবিকতা যুক্ত থাকে, এবং সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না, তা কেবল সময়ের সাথে আরও মজবুত হয়ে ওঠে। এখন আপনারা বলুন, আপনারা যদি রাহুলের জায়গায় থাকতেন তবে কি অঞ্জলিকে মাফ করতেন? আর যদি অঞ্জলির জায়গায় থাকতেন তবে কি নিজের ভুল স্বীকার করতে পারতেন? বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবার কেমন লাগলো তা কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হবে এমন আরও একটি হৃদয়স্পর্শী গল্পের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ।